বাহ রিঙ্কু সিং, বাহ বাহ, তুমি তোমার সেরা খেলাটা খেলেছো আর কলকাতাকে একটা জয়ের উপহার দিয়েছো। কারণ প্রথমত এই যে তোমাকে আমি সত্যি বলছি গাল দিচ্ছিলাম, কারণ বলছিলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাচ্ছে, কাকে নামিয়েছে তুমি যে অসম্ভবকে সম্ভব করে দেবে আমি কখনোই ভাবতে পারিনি। আর তুমি যে তোমার সেরা খেলাটা লাস্ট ওভারে খেলে দেবে, উফ, লাস্ট ওভারে লাস্ট 5 বলে খেলে দেবে, কখনোই ভাবতে পারিনি, একদম স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি এই অসাধারণ খেলা এই লাস্ট ওভার লাস্ট 5 বলে খেলে দেবে। প্রথমত ভেঙ্কটেশ আয়ারের ব্যাটিংয়ের ঝড় দেখে মনে হচ্ছিল যে কলকাতা আজ জয় নিশ্চিত। কিন্তু তারপরে যখন রাশিদ খান হ্যাট্রিক উইকেট নিল, রাসেল, নারায়ণ আর ঠাকুরকে যখন আউট করলো, তখনই মনে একদম পরাজয় নিশ্চিত হয়ে গেল, যে কলকাতা 100% হেরে যাবে, আর কিচ্ছু করার নেই। কিন্তু লাস্টে যে এই খেলার অপেক্ষা করছিলাম কখনোই ভাবতে পারিনি। আমি তো মোবাইল বন্ধ করে শুয়ে পড়লাম, দূরে খেলার দেখবো না। কিন্তু লাস্টে যে তুমি এই অসাধারণ খেলাটা খেলে দেবে, সম্ভবকে সম্ভব করে দেবে, লাস্ট 5টা বলে 5টা 6 মেরে তুমি যে কলকাতায় জয় এনে দেবে, এটা কিন্তু কখনোই কেউ ভাবতে পারেনি, কেউ ভাবতে পারেনি। আমি তো ভাবতে পারিনি, কেউ ভাবতে পারেনি। তো এখানে একটা কথা হচ্ছে, আমি ভিডিও বানাতাম না কারণ শরীরের কন্ডিশন খুব খারাপ, দেখছো না গলার ভয়েসটা একদম কেমন হয়ে গেছে। তো শরীরের অবস্থা খুব খারাপ, সর্দি লেগেছে। তো আজকের এই জয় দেখে মনে হলো যে না, একটা ভিডিও বানানোই উচিত। আর এই জয়ে কারো কারো হয়তো কিছু লোকে ফাটছে বলতে গেলে। তোমাদের সম্মুখে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে কলকাতা আর গুজরাট ম্যাচ চলাকালীন কারা কারা গুজরাটকে সাপোর্ট করো? কারণ কলকাতা অনেকেই আছে, কিছু তারকাটা মাল আছে যারা গুজরাটকে সাপোর্ট করবে, কারণ মোদি ভক্ত যারা তারাই গুজরাটকে সাপোর্ট করবে। তো কারা কারা গুজরাটকে সাপোর্ট করছো তারা আমার কমেন্ট করে বলো। তোমাদেরকে একটা অভিনন্দন জানাতে চাই আর তোমাদের এক বালতির সমবেদনা জানাতে চাই। তো চলো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, খোদা হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।